أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما سمعت بمكرهن أرسلت إليهن وأعتدت لهن متكئا وآتت كل واحد منهن سكينا وقالت اخرج عليهن فلما رأينه أكبرنه وقطعن أيديهن وقلن حاش لله ما هذا بشرا إن هذا إلا ملك كريم قالت فذلكن الذي لمتنني فيه ولقد راودته عن نفسه فاستعصم ولئن لم يفعل ما آمره ليسجنن وليكون من الصاغرين قال رب السجن أحب إلي مما يدعونني إليه وإلا تصرف عني كيدهن أصب إليهن وأكن من الجاهلين فاستجاب له ربه فصرف عنه كيدهن إنه هو السميع العليم ثم بدا لهم من بعد ما رأوا الآيات ليسجننه حتى حين ودخل معه السجن فتيان قال أحدهما إني أراني أعصر خمرا وقال الآخر إني أراني يحمل فوق رأسي خبزا تأكل الطير منه نبئنا بتأويله إنا نراك من المحسنين قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما ذلكما مما علمني ربي إني تركت ملة قوم لا يؤمنون بالله وهم بالآخرة هم كافرون صدق الله العظيم সূরা ইউসুফ আয়াত নাম্বার 31 থেকে নিয়ে 37 পর্যন্ত হযরত ইউসুফ নবীর ঘটনা চলছিল। গতদিন পর্যন্ত ছিল হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলেখা যখন ইউসুফ আলাইহিস সালামকে একটা রুমের মধ্যে ডাকলো এবং জুলেখা সে ইউসুফ নবীর সঙ্গে অনৈতিক কাজ করবার জন্যে জোর জবরদস্তি করতে লাগলো এবং ইউসুফ নবী তিনি চোখ বন্ধ করে আল্লাহ তাআলার ইশারায় তিনি ওই রুম থেকে দৌড় দিলেন এবং একে একে 7টি দরজার 7টি বন্ধ তালা এগুলি খুলে গেল। এই ঘটনা ছিল গতদিন পর্যন্ত। এবার এই ঘটনা হযরত ইউসুফ এবং জুলেখার এই ঘটনা তখন মিশরের প্রত্যেকটি বাড়িতে বাড়িতে অলিতে গলিতে দোকানে পাটে সব জায়গায় মানুষ বলাবলি করতে লাগলো যে জুলেখা সে তার দাসের সঙ্গে সে তার গোলামের সঙ্গে সে তার অপকর্ম করার ইচ্ছা পোষণ করেছে। এই কথা সব জায়গায় যখন রটিয়ে গেল, এই কথা শুনতে পেল জুলেখা যে এলাকায় বা শহরের প্রত্যেকটি জায়গায় মানুষেরা তাকে নিয়ে উপহাস করছে, হাসি তামাশা করছে। এই কথা আল্লাহ পাক বলছেন ফালাম্মা সামিআত বিমাকরিহিন্না, অতঃপর যখন জুলেখা তাদের ষড়যন্ত্রের ব্যাপারে শুনতে পেল, অর্থাৎ তাদের চক্রান্তের ব্যাপারে শুনতে পেল, আরসালাত ইলাইহিন্না, জুলেখা তখন তাদের সকলের বাড়িতে সকলের কাছে, সকলে বলতে যারা সেই সময়ের আপনার কি বলে মিশরের গণ্যমান্য ব্যক্তিবর্গ ছিলেন তাদের স্ত্রীদের কাছে জুলেখা দূত পাঠালো, চিঠি পাঠালো, তাদেরকে দাওয়াত করলো একদিন জুলেখার বাড়িতে আসার জন্য। ও আতাদাত লাহুন্না মুত্তাকাআন, এবং জুলেখা সকলকে একই রুমে বসবার মতো সেরকম একটা ব্যবস্থা তিনি করলেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা আসন তিনি তৈরি করলেন। ওয়া আতাত কুল্লা ওয়াহিদিম মিনহুন্না সিক্কিনা, এবং প্রত্যেকের হাতে একটি করে চাকু দিয়ে দিলেন আর একটা করে ফল দেওয়া হলো। ওয়াকালাতি খুরুজ আলাইহিন্না, তিনি প্রত্যেক মেহমানের হাতে, প্রত্যেক নারীর হাতে, সব নারী মেহমান মেয়েদেরকে তিনি দাওয়াত দিয়েছেন, প্রত্যেকের হাতে একটি করে চাকু এবং একটি করে ফল দেওয়া হলো এবং তাদেরকে বলা হলো যে আমি যখন আপনাদেরকে এই ফল কাটার হুকুম দিব
অনুমতি দিব, তখন আপনারা এই ফলটা কাটা শুরু করবেন। হলোও তাই। এবং ইউসুফ নবীকে বললেন যে আমি যখন তোমাকে ডাকবো, তুমি সুন্দর পোশাক আদি পরে প্রস্তুত থাকবে, সুন্দর সাজসজ্জা গ্রহণ করে, পুরুষের জন্য যেগুলি প্রয়োজন সেগুলি গ্রহণ করে আমি তোমাকে যখন আহ্বান করব, ডাকার সঙ্গে সঙ্গে তুমি আমার রুমে প্রবেশ করবে। ইউসুফ নবী তো গোলাম তখনও, এবং তিনি তখন নবুয়ত পান নাই, তখনও তিনি জুলেখার গোলাম। এজন্য ইউসুফ নবী তাদের কথা শুনতে বাধ্য হলো। তাই নারীদেরকে জুলেখা বলল যে আপনারা ফল কাটা শুরু করুন। এদিকে ইউসুফ নবীকে ডাক দিয়ে বললেন, অকালাত ইখরুজ আলাইহিন্না, হে ইউসুফ আপনি বের হন, মানে আপনি ওই রুম থেকে এই রুমে আসুন, বের হন তাদের সামনে। ফালাম্মা রাআইনাহু আকবারনাহু ওয়া কাত্তা'না আইদিয়াহুন্না, এই নারীরা যখন ইউসুফের নাম শুনল, ইউসুফের নাম শোনার সঙ্গে সঙ্গে দরজার দিকে তাকালো। দরজার দিকে তাকিয়ে দেখে যে ইউসুফ প্রবেশ করতেছে। মেয়েরা যখন ইউসুফ নবীর সৌন্দর্য দেখলো, তারা এই সৌন্দর্যে বিমোহিত হয়ে তারা বলল আকবারনাহু, তারা হতভম্ব হয়ে গেল। এত সুন্দর সুদর্শন যুবক বাপরে বাপ, জীবনে দেখিনি। মিশরের নারীরা তখন ক্রাশ খেলো ইউসুফ নবীর চেহারার উপরে, যে এত সৌন্দর্যের মানে কোনো তুলনা হয় না। তারা তখন ফল কাটতেছে আর ইউসুফের দিকে তাকিয়ে আছে। এই ফল কেটে কখন আঙ্গুল কেটে গেছে কেউ বুঝতেই পারে নাই। আল্লাহ তাআলা বলছেন ওয়াকাত্তা'না আইদিয়াহুন্না, তাদের হাত কেটে গেল, মানে আঙ্গুল কেটে গেল, হাত কেটে গেল। অকুলনা হাশা লিল্লাহ, এই মেয়েরা তখন বলতে লাগলো হাশা লিল্লাহ, এটা আল্লাহর মহিমা, সর্বনাশ, এত সুন্দর সৃষ্টি আল্লাহ, এত আল্লাহ তাআলার কুদরত। মা হাযা বাশারা, এটা সাধারণ কোনো মানুষ নয়। ইন হাযা ইল্লা মালাকুন কারীম, এ তো মহিমান্বিত একজন ফেরেশতা, একজন কি ফেরেশতা। তাহলে একটা মানুষের সৌন্দর্য কত বেশি হলে, কত সুন্দর হলে একটা মানুষেরা ফেরেশতা রূপে, ফেরেশতা বলে অবহিত করে। এত সৌন্দর্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ নবীকে দান করেছেন। বলা হয়েছে হাদিস শরীফের মধ্যে আসছে যে গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা হযরত ইউসুফ নবীকে দান করেছেন, এবং বাকি অর্ধেক এই যে সমস্ত পৃথিবীর সমস্ত সৃষ্টিকে দান করেছেন। মানুষ, গরু, ছাগল, মহিষ, ভেড়া, হরিণ, নদী, নালা, খাল, বিল, গাছ গাছালি, চন্দ্র, সূর্য, যত সৌন্দর্য আমরা দেখি এর অর্ধেকটাই ইউসুফ নবীর ছিল, আর অর্ধেকটা আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিকুলের মাঝে ভাগ করে দিয়েছেন। তো এত সুন্দর করে আল্লাহ তাআলা হযরত ইউসুফ নবীকে তৈরি করেছেন যে তারা বলছে কি, যেটা আল্লাহ তাআলার মহিমা, আল্লাহ তাআলার কুদরত, এবং এটা সাধারণ কোনো মানুষ নয়, নিছক একজন ফেরেশতা। ক্বালাত ফাযালিকুন্নাল্লাযী, তাদের হাত কেটে গেছে। যখন ইউসুফ নবী সেখান থেকে আবার বাইরে হয়ে চলে গেছেন, তখন তারা বুঝতে পেরেছে সর্বনাশ, আমরা তোমাদের হাত কেটে ফেলেছি। তখন হুঁশ ফিরেছে, তখন কি ছিল, বেহুশ ছিল। এই অবস্থা জুলেখা তো দেখতেছে, এবং জুলেখা তার স্বামীকে বলেছে যে আমি এখন যে ঘটনাটি ঘটাতে যাচ্ছি, আপনি এটা বাহিরের রুম থেকে বা পাশের রুম থেকে দরজার ফাঁক দিয়ে আপনি এটা দেখবেন, পর্দার আড়াল থেকে, যে আসলে রুমের মধ্যে ঘটে নাকি, কী কাণ্ড ঘটে, এটা আপনি দেখবেন। তো তিনি বাহির থেকে বা অন্য রুম থেকে এটা দরজার আড়াল থেকে, পর্দার আড়াল থেকে তিনি এটা দেখতেছেন। এবং জুলেখা তখন বলল ওই মহিলাদেরকে, ক্বালাত, তিনি বললেন, ফাযালিকুন্নাল্লাযী লুমতুন্নানি ফী, এ তো সেই যুবক যেই যুবকের ব্যাপারে তোমরা আমাকে তহমত দিচ্ছিলে, তোমরা আমাকে কি করতেছিলে, অপমান অপদস্থ করছিলে, যে জুলেখা একজন গোলামের প্রেমে পড়েছে। তা দেখো তো এই গোলামের প্রেমে কি পড়া যায় কি যায় না? তোমরা তো এক নজর দেখে পাগল হয়ে গেছো, হাত কেটে ফেলেছো। আর আমি জুলেখা এই যে দীর্ঘ বছর যাবৎ, সে ছোটোবেলায় আমার বাড়িতে আসছে, আমার রাজপ্রাসাদে, সেই ছোট্ট থেকে এই যৌবন বয়স পর্যন্ত আমি তাকে লালন পালন করেছি, আমার চোখের সামনে সে বড় হয়েছে। তাহলে তার সৌন্দর্যের ব্যাপারে কি আকর্ষণ হওয়া, এটা কি দোষণীয় কিছু? দোষের কিছু না। মানে জুলেখা তাদেরকে বোঝাচ্ছে যে তোমরা একবার দেখে হাত কেটে ফেলেছো, আর আমি তো এটা বছরের পর বছর দেখতেইছি তাকে, তাহলে আমি কতটা পাগল হয়েছি তার জন্য হিসাব করো। জুলেখা এই কথা যখন বলল, ওয়ালাকাদ রাওয়াতুহু আন নাফসিহি, এবং জুলেখা আরও বলল যে আমি ইউসুফকে সবসময় প্ররোচনা দিয়েছি, তাকে আমি কাছে ডেকেছি, চেয়েছি, আন নাফসিহি, তার আত্মরক্ষা থেকে, তার নফসের তাড়না থেকে সে নিজেকে চেয়েছে গুটিয়ে নিতে, কিন্তু আমি তাকে সবসময় কামনা করেছি, ফাস্তা আসমা, কিন্তু সে সবসময় আমাকে এড়িয়ে চলেছে, সে কখনো আমার ডাকে কি দেয় নাই,
সাড়া দেয়নি। আমি সব সময় প্রেম নিবেদন করেছি, ইউসুফ কখনোই কি করেনি, সেটাকে গ্রহণ করেনি। সব সময় আমাকে সে মানে কি করেছে, মাহরুম করেছে। ওয়ালা ইল্লাম ইয়াফআল, কিন্তু আমি এখন এমন একটা সিদ্ধান্ত নিচ্ছি, এটা কঠিন সিদ্ধান্ত, যে এতদিন তো তাকে আমি শুধু প্রেম নিবেদন করেছি, সে আমাকে গ্রহণ করে নাই, অ্যাকসেপ্ট করে নাই। এখন আমি কঠিন হচ্ছি, ওয়ালা ইল্লাম ইয়াফআল মা আমরুহু, আমি ইউসুফকে যখন যেটা আদেশ করব, মানে তার কাছে আমি যেটা চাই সেটা হলো প্রেম, ভালোবাসা, সেটা যদি সে আমাকে না দেয়, লায়ুস জানান্না, অবশ্যই তাকে কারারুদ্ধ করা হবে, তাকে জেলবন্দি করব। ওয়ালা ইয়াকুনা মিনাস সাগিরিন, এবং জেলে যখন যাবে সে তখন লজ্জিত হবে, সে তখন ছোট হবে, মানুষের চোখে ছোট হয়ে যাবে। একদম যে ব্যক্তি জেলে যায় তারা কি মানুষ ভালো কয় না খারাপ কয়? খারাপ বলে, নিশ্চয়ই সে অপরাধী। তো ইউসুফ নবীকে যখন জেলে দেওয়া হবে তখন মানুষ স্বভাবত তাকে দোষী ভাববে, তাকে খারাপ বলবে। এটাই উনি বলছে জুলেখা, যে তাকে কারারুদ্ধ করা হবে আর সে মানুষের কাছে অপমানিত হবে। ক্বালা রাব্বিস সিজনু হাব্বু ইলাইয়া মিম্মা ইয়াদউনানি ইলাইহি, ইউসুফ নবী বললেন, রব্বি, হে আমার রব, আস-সিজনু হাব্বু ইলাইয়া, জেলখানায় আমার জন্য উত্তম, জেলখানায় আমার জন্য ভালো। আমি এই রাজপ্রাসাদে, জুলেখার রাজপ্রাসাদে, এটাই আমার জন্য জেলখানা। এই রাজপ্রাসাদের সুখ সৌন্দর্য, এটাই আমার জন্য জেলখানা, কারণ সে আমাকে তো অপকর্মের দিকে আহ্বান করে। সুতরাং এই রাজপ্রাসাদের থেকে রাজপ্রাসাদের থেকে ভালো মনে করছেন কোনটা? জেলখানা। এটা নবীদের মানে গুণ। বলছে আহাব্বু ইলাইয়া, আমার কাছে অধিক পছন্দনীয়, মিম্মা ইয়াদউনানি ইলাইহি, জুলেখা আমাকে যেই পথে ডাকছে, মানে তার সঙ্গে মিলিত হতে, ওইটা থেকে আমার কাছে পছন্দনীয় কি? জেলখানাই আমার জন্য পছন্দ। তিনি জেলখানার জীবনকে বেছে নিলেন। ওয়া ইল্লা তাসরিফ আন্নি কাইদাহুন্না, এবং তিনি বললেন, ও আল্লাহ, আপনি যদি আমাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা না করেন, আসবু ইলাইহিন্না ওয়া কুম মিনাল জাহিলিন, তাহলে আমি তো তাদের ফাঁদে পা দিয়ে দিব। আমার মনে হয়, মানে আমার ভয় হচ্ছে যে আমি তাদের সেই ডাকে হয়তো কখন না জানি অজান্তেই তাদের চক্রান্তে আমি পড়ে যেতে পারি। এজন্য আপনি আমাকে তাদের এই চক্রান্ত থেকে রক্ষা করেন। ওয়াকুম মিনাল জাহিলিন, আর আমি তো তখন জাহেলদের অন্তর্ভুক্ত হয়ে যাব। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, ইউসুফ নবী যখন আল্লাহর কাছে এই ফরিয়াদ করলেন, আল্লাহ তুমি আমাকে ওদের চক্রান্ত থেকে রক্ষা করো, মিশরের নারীদের চক্রান্ত থেকে রক্ষা করো, আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে নিলেন, তার ডাকে সাড়া দিলেন। ফাস্তাজাবা লাহু রাব্বুহু, তার রব তার ডাকে সাড়া দিল। ফাসারাফা আনহু কাইদাহুন্না, এবং তাকে বিরত রাখলেন, বাঁচিয়ে দিলেন কাইদাহুন্না, তাদের চক্রান্ত থেকে। ইন্নাহু হুয়াস সামিউল আলিম, আর নিশ্চয় তিনি সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। সুম্মা বাদা লাহুম মিন বাদি মা রাআউল আয়াতি লা ইয়াসজুনুন্নাহু হাত্তা হিন, সুম্মা বাদা লাহুম, অতঃপর প্রকাশ হলো তাদের কাছে, মিন বাদি, এরপরে, মা রাআউল আয়াত, তারা যা নিদর্শন দেখেছিল। অর্থাৎ ইউসুফ নবীকে বারবার যখন প্রস্তাব করা হচ্ছিল, বিভিন্ন মাধ্যমে বিভিন্ন উপহার উপঢৌকন দেওয়া হচ্ছিল, গিফট দেয় না মানুষ, কেউ কাউকে পছন্দ করলে তাকে গিফট করে, উপঢৌকন দেয়। তো এভাবে করে মিশরের নারীরা একে একে করে ইউসুফকে তখন বিভিন্ন উপঢৌকন পাঠাতে লাগলো, বিভিন্ন উপহার পাঠাতে লাগলো, গিফট পাঠাতে লাগলো। সব কিছুকে ইউসুফ নবী এগুলা তিনি নাকচ করলেন, ফিরিয়ে দিচ্ছিলেন। এবং তারা যখন এ ব্যাপারে সিদ্ধান্ত, মানে সবাই বুঝে ফেললো যে ইউসুফকে আমাদের ফাঁদে ফেলানো এটা সম্ভব না, তিনি মহৎ চরিত্রের অধিকারী, এই নিদর্শন যখন তারা দেখলো, তখন কি করলো? লা ইয়াসজুনুন্নাহু হাত্তা হিন, তাকে কিছুদিনের জন্য জেলখানায় পাঠানো হলো, যে তাকে তো আমরা পাচ্ছিই না, সুতরাং তাকে কি করো? জেলে দিয়ে দাও। ওয়া দাখালা মাআহুস সিজনা ফাতায়ান, ইউসুফ নবীকে এখন জেলখানায় নেওয়া হয়েছে। জেলখানায় যখন নেওয়া হলো, ওই দিনই ইউসুফ নবীর সঙ্গেই আরও দুইজন ব্যক্তিকে জেলখানায় দেওয়া হলো। ইউসুফ নবীর সঙ্গে একই জেলখানায় তাদেরকে দেওয়া হলো। এই দুই ব্যক্তির অপরাধ কী ছিল? এই দুই ব্যক্তি যাকে ইউসুফ নবীর সঙ্গে জেলখানায় দেওয়া হচ্ছে, তাদের অপরাধ ছিল যে মিশরের তৎকালীন যিনি রাজা ছিলেন তাকে গুপ্ত হত্যার অপচেষ্টা তারা করেছিল, খাবারের মধ্যে বিষ মিশিয়ে। এরা
এরা আবার ছিল একজন হলো বাবুর্চি, রুটি তৈরি করতো রান্নাবান্নার কাজে, আর একজন ছিল বাদশার, যিনি হলো আপনার পানি শরবত এগুলি বানিয়ে দিত, তিনি ছিলেন। এই দুইজন ব্যক্তিকেও ঘটনাচক্রে ওই দিনই জেলবন্দি করা হয়েছে এই গুপ্ত হত্যার দায়ে। তারা একদিন স্বপ্নে দেখলো, কিছুদিন যাওয়ার পরে তারা একদিন স্বপ্নে দেখলো ওই দুইজন, এই স্বপ্নের তারা ব্যাখ্যা নেওয়ার জন্য মানুষ খুঁজতেছে জেলখানার মধ্যে যে কার কাছে স্বপ্নের ব্যাখ্যা নিব। তখন তাদের চোখে ইউসুফ নবীকে একজন সৎ, সাহসী এবং মহান চরিত্রের অধিকারী হিসাবে তারা বুঝতে পারলেন যে ইউসুফ তিনি একজন সৎ, সাহসী এবং নিষ্কলুষ চরিত্রের অধিকারী, তার কাছ থেকে আমরা এই স্বপ্নের ব্যাখ্যাটা পেতে পারি। এই আশা নিয়ে তারা ইউসুফ নবীর কাছে গেলেন, যে বলছেন যে আমরা একটা স্বপ্ন দেখেছি, আপনি কি আমাদের স্বপ্নের ব্যাখ্যা দিতে পারবেন? তো কী স্বপ্ন দেখেছ? তখন প্রথমজন বলছে, আমি রাতের বেলায় স্বপ্ন দেখলাম আমি মদ তৈরি করতেছি। আসিরু মানে হলো নিংড়াচ্ছি, খামরা মদ, অর্থাৎ মদ তৈরি করতেছি, ফলের জুস দিয়ে মদ তৈরি করা, আমি মদ তৈরি করতেছি, এটা আমি দেখলাম রাতের বেলায় স্বপ্ন। এর ব্যাখ্যা কি হতে পারে? দ্বিতীয়জন বলছে, وقال الآخر إني أراني أحمل فوق رأسي خبزا تأكل الطير منه। ও ইউসুফ, আমি রাতের বেলায় স্বপ্ন দেখি মাথায় করে রুটি বহন করতেছি, আর কাক এসে, পাখি এসে ঠুকরিয়ে ঠুকরিয়ে সেই রুটি খেয়ে নিচ্ছে আমার মাথা থেকে। মাথায় করে রুটি নিয়ে যাচ্ছি, আর কাক এসে, পাখি এসে, তাকুলু তৈর, তৈর মানে পাখি, তো পাখি এসে সেখান থেকে ঠুকরিয়ে ঠুকরিয়ে খাচ্ছে। এই স্বপ্নটা আমি দেখলাম, আপনি ব্যাখ্যা করেন। নাব্বিনা বিতাউইলিহি, এই স্বপ্নের কি ব্যাখ্যা হতে পারে আপনি একটু বলেন। তখন ইন্না নারাকা মিনাল মুহসিনিন, আমাদের দৃষ্টিতে আমরা দেখছি আপনি একজন ভালো বান্দা, আপনি একজন সালেহ, সৎ বান্দা, সুতরাং আপনি পারেন আমাদের এই স্বপ্নের ব্যাখ্যা করতে। তাদের এই বিশ্বাস ছিল। তখন ইউসুফ নবী ব্যাখ্যা বলার আগে তাদেরকে একটা মানে ব্যাখ্যা যে একটা বললেই তারা বিশ্বাস করবে এটা তো নাও করতে পারে, এই জন্য তারা যেন ব্যাখ্যা বললে বিশ্বাস করে নাই সেজন্য পূর্বেই একটা আলামত দিয়ে দিচ্ছেন তাদেরকে বলছেন, قال لا يأتيكما طعام ترزقانه إلا نبأتكما بتأويله قبل أن يأتيكما। ইউসুফ নবী তাদেরকে বললেন, তোমাদের কাছে যে খাবার আসে, যে খাবার তোমাদেরকে দেওয়া হয়, এই খাবার আজকে তোমাদেরকে দেওয়ার আগেই, ইল্লা নাব্বাতুকুমা বিতাউইলিহি, এই খাবার তোমাদের কাছে পৌঁছার পূর্বেই আমি তোমাদেরকে বলে দিব যে আজকে কি খাবার দিবে, আজকে জেলখানায় কোন খাবার দিবে এটা তো আমি জানি না, কারণ তোমরাও যেখানে আসো আমিও সেখানে আছি, আমার কাছে তো কোনো খবর আসে নাই, কিন্তু আমি এখানে বসে থেকেই বলে দিতে পারি যে আজকে আমাদের জন্য কি বাজেট আছে জেলখানার জন্য। তারা হাসাহাসি করছে যে এটা কিভাবে সম্ভব, আপনি তো এখানেই আছেন, আপনি কিভাবে বলবেন। আচ্ছা, তখন যালিকুমা মিম্মা আল্লামানি রাব্বি ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুনা বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। দেখা গেল যে যখন খাবার দেওয়া হলো তখন ইউসুফ নবী যেই খাবারের নাম বলেছিলেন যে আজকে এই বাজেট, তখন হুবহু সেই খাবার জেলখানার বন্দীদের জন্য, কয়েদিদের জন্য চলে আসছে। সব জেলখানার বন্দীরা হতভম্ব হয়ে গেছে, অবাক যে ইউসুফ আপনি কিভাবে এটা বুঝলেন যে আজকে এই খাবার দিবে, এই খবরটা আপনাকে দিল কে, আপনি তো এখানেই ছিলেন। তখন তিনি বলছেন, যালিকুমা মিম্মা আল্লামানি রব্বি, এই জ্ঞান আমার আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে। সুবহানাল্লাহ, এই যে আমি এখানে বসে থেকেই বলে দিলাম, এটা কোনো জাদুবিদ্যা না, এটা কোনো জ্যোতিষীর কাজ না, এই জ্ঞান কে শিখাইছেন? রব্বি, আমার রব, আমার আল্লাহ আমাকে শিখিয়েছেন। ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন লা ইউমিনুন, আবার রব বলতে তোমরা ওইসব রব বুঝো না যাদেরকে তোমরা উপাসনা করো, আমার রব ইন্নী তারাকতু মিল্লাতা কওমিন, আমি তো ওই সমস্ত কওমের, ওই সমস্ত জাতির মানে তারা ওই সমস্ত জাতি যারা ঈমান আনে না, বেঈমান, তাদের ধর্মকে আমি পরিত্যাগ করেছি। তারা যেই মূর্তি পূজা করে, তাদের ইবাদত আমি করি না, তাদের ধর্মকে আমি পরিত্যাগ করেছি। বিল্লাহি ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন, আর পরকালকে যারা অস্বীকার করে, অবিশ্বাস করে, ওই সকল কাফেরদের ধর্মকে আমি অস্বীকার করেছি, আমি পরিত্যাগ করেছি, আমি এক আল্লাহ বিশ্বাসী। আচ্ছা, এরপরে
এই যে স্বপ্নের ব্যাখ্যা তারা চাইছিলেন, এই স্বপ্নের ব্যাখ্যা তাদেরকে দেওয়া হয়েছিল। কি ব্যাখ্যা দেওয়া হয়েছিল সেটা আগামী দিন আসতেছে ইনশাআল্লাহ তাআলা। এটা 38 নম্বর আয়াত থেকে নিয়ে 43 আয়াত পর্যন্ত এই বিষয়টি তুলে ধরা হবে যে তাদের স্বপ্নের ব্যাখ্যাটা কি ছিল। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক ওয়া সাল্লিম লা ইলাহা ইল্লাল্লাহু লা শারীকা লাহু। আল্লাহুম্মা আমিন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا تقبل صلاتنا صلاة الفجر مع الجماعة من المصلين الحاضرين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.